আলু কেটে তেলে ভেজে নিলেই কি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যায়? না, তা মোটেই না। ভাজার আগে আলু সঠিকভাবে প্রসেস করে না নিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল টেস্ট কিন্তু পাবেন না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় তার রেসিপি। খুব সহজ ও পারফেক্টভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। লাগবে মাত্র 3টি উপকরণ। ফ্রেঞ্চ ফ্রাই ছোট বড় সবার পছন্দ। বিকালের নাস্তায়, চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাই হলে তো কোনো কথাই নাই। চলুন শিখে নিন কীভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি। আলুগুলো আমি প্রথমে এভাবে নম্বর করে কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন আমি পরিষ্কার একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এই আলুটা আমি 4 থেকে 5 মিনিট এভাবে জাল করে নেব, একদম হাই হিটে বা মিডিয়াম হিটে। আপনারা আলুটি হাফ বয়েল করে নেবেন। নিয়ে এই আলুগুলো একটি ঝাঁকাতে পানি সেঁকে নেবেন। পানি ঝাঁকাতে সেঁকে নিয়ে আলুটি সম্পূর্ণ শুকিয়ে নেবেন, বা যেন আলু ভিজা ভিজা বা সেতে না থাকে, একদম শুকনো করে নেবেন। শুকনো করা হয়ে গেলে আলু থেকে পানি এমনভাবে সেঁকে নিয়েছি, দেখেন আমার আলুতে একটু পানি নাই। চলুন দেখে নিন। আলুর পরিমাণ অনুযায়ী আমি এখানে হাফ চামচের চেয়ে একটু বেশি লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 2 চামচ আমি চালের গুঁড়া দিয়েছি। দিয়ে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন সবগুলো একসাথে মেখে নেব বা মিক্সড করে নেব। দেখেন আমি কীভাবে মিক্সড করে নিচ্ছি, আপনারাও এইভাবে মিক্সড করে নেবেন। হাত লাগাবো না, এখানে একদম এভাবে চামচের মাধ্যমে সবগুলো মিক্সড করে নেব, যেন প্রতিটা আলুতে এই মশলাগুলো লেগে যায় পারফেক্টভাবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করবেন, কেননা পরবর্তীতে যেগুলো ভিডিও ছাড়বো আপনারা তাহলে সাথে সাথে পেয়ে যাবেন। আমার তেল এখন গরম হয়ে গেছে। গরম অবস্থায় এই তেলে আমি এই আলুগুলো দিয়ে দেব মশলা মাখানো। তেল যখন টকবক ফুটবে ঠিক তখন এই আলু দিতে হয়। তেল ঠান্ডা অবস্থায় এই আলুগুলো দিলে একদম ভালো হবে না, আর মশলাগুলো সব ফেটে যাবে, আর আলুর গায়ে কোনো মশলা লেগে থাকবে না। একদম ফুটন্ত অবস্থায় এই আলুগুলো দিলে আলুর সাথে মশলাগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে লেগে যায়, আর খাওয়ার সময় অনেক টেস্ট লাগে খেতে। আমার এই রেসিপির প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ফ্রেঞ্চ ফ্রাই আমার চেয়েও অনেক ভালো হবে এবং পরিবারের সকল সদস্য খুব পছন্দ করবে। তেলে আলু দেওয়ার সাথে সাথে এই আলুগুলো উল্টাবো না। 3 থেকে 4 মিনিট এই আলুগুলো তেলে রাখবো, তারপরে এই আলুগুলো এভাবে উল্টে পাল্টে দেবো। কেননা কাঁচা অবস্থায় আলু উল্টিয়ে দিলে এই আলুগুলো ভেঙে যায় আর মশলাগুলো উঠে যায় আলু থেকে। ঠিক আমি যেভাবে করছি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আলু যখন ফ্রাই হয়ে যাবে তখন দেখেই বুঝতে পারবেন। এগুলো ছন্নির সাথে বা যখন উল্টে পাল্টিয়ে দিবেন তখন এগুলো আলু মচমচে শব্দ হবে এবং দেখে বোঝা যায় যে এই আলুটি হয়ে গেছে পারফেক্ট। দেখেন আমার আলুটা কত সুন্দর মচমচে এবং পারফেক্ট হয়েছে। এখন আমি এই আলুগুলো তুলে নেব। আর আমার প্রতিটা আলুর দেখেন গায়ে মশলাগুলো লেগে আছে, একটু উঠে যায়নি। আর খেতেও হয় এই আলু অনেক সুস্বাদু, বা ফ্রাইটা অনেক সুস্বাদু হয়। হয়ে গেছে আমার এই ফ্রাইটি। এখন সবগুলো ফ্রাই তুলে নেব। বাসায় তৈরি করেছি এই মেয়োনিজ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই ফ্রেঞ্চ ফ্রাই কতটা টেস্ট হয়েছে। দেখেন কতটা টেস্ট এবং পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই এবং মেয়োনিজ। এই মেয়োনিজের রেসিপি আপনাদের সাথে সামনে কোনো একদিন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।